আসসালামু আলাইকুম। পূর্বের ক্লাসে আমি টেবিল নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেডার ফুটার থেকে শুরু করে টেক্সট বক্স ও পেজে বর্ডার কিভাবে নিয়ে আসতে হয় এবং পেজ কিভাবে কালার করতে হয়। তো সর্বপ্রথম আমাদের টেক্সট বক্সটাকে আমাদের বোঝাতে গেলে একটি শেপ নিতে হবে। তো উদাহরণস্বরূপ আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম। শেপটাকে আমি পূর্বের মতো যেরকম কালার দেওয়ার ইচ্ছা সেমভাবে আমি কালার দিতে পারবো। তো এখন আছে আমি এই ভেতরে আমি আমার নাম লিখব বা কোনো ওয়ার্ড লিখতে যাচ্ছি। তো এই ওয়ার্ডটাকে লিখতে গেলে আমাদের আমি পূর্বে একটা ভিডিওতে বলছিলাম যে কিভাবে কোনো ইয়ার বক্সের মধ্যে নিজের নাম বা অন্য কিছু লেখা যায়। তো আমরা টেক্সট বক্সের মাধ্যমে কীভাবে লিখতে পারবো। তো টেক্সট বক্সের মাধ্যমে লিখতে গেলে আমাদের ইনসাইডে ক্লিক করার পর এখান থেকে আমাদের টেক্সট বক্সে ক্লিক করতে হবে। তো টেক্সট বক্সে ক্লিক করার পর এখান থেকে দেখবো যে ড্র টেক্সট বক্স নামের একটি অপশন পাবো। তো ড্র টেক্সট বক্সে ক্লিক করলে আমাদের পয়েন্টারটা প্লাস আকারে পরিণত হবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করবো। ড্র্যাগ করে ছেড়ে দিলে এখানে আমি যে নামটা লিখতে চাবো সেই নামটা আমরা খুব সুন্দরভাবে লিখে দিতে পারলাম। আমি মনে যে উদাহরণস্বরূপ এজে লিখলাম। তো এজে লেখার পর চাইলে পূর্বের মতো আমরা এটাকে ফন্টটাকে খুব সুন্দরভাবে বড় করে নিতে পারবো বা চাইলে এটাকে সেন্টার করে দিতে পারবো এভাবে। তো আমরা এইভাবে টেক্সট বক্সের মাধ্যমে যে কোনো জায়গায় লিখতে পারি। তো টেক্সট বক্সের কাজটা হচ্ছে এমন একটা জিনিস, আমি যেখানেই লিখতে চাই সেখানেই খুব সহজেই টেক্সট বক্সের মাধ্যমে লিখতে পারবো। তো এখন যদি আমি এই কালারটাকে মেসিং করতে চাই তাহলে আমাদের অবশ্যই ফরম্যাট থেকে শেপ ফিল্ড থেকে আমাদের কালারটাকে মেসিং করে দিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। বা চাইলে আউটলাইন থেকে আমরা এটাকে আবারও সেম কালার করে দেবো। তাহলে আমাদের বোঝা যাবে না যেখানে কয়টি শেপ নিয়ে কাজ করা হয়েছে। তো এখন হচ্ছে মূলত আমাদের ইয়া তোমার পেজ বর্ডার। তো পেজ বর্ডার যেতে গেলে আমাদের এখানে ক্লিক করে আবারও ডিজাইন নামের একটি অপশন আছে, ডিজাইনটাতে ক্লিক করতে হবে। তো ডিজাইনে ক্লিক করলে আমাদের নিচে দেখো এদিকে দেওয়া আছে পেজ বর্ডার। তো পেজ বর্ডার আমি ক্লিক করলে এখানে আমাদের নান বক্স 3D আর অনেক কিছু এখানে আছে। তো এখান থেকে আমরা যেরকম স্টাইলের বক্সটা দিতে চাই সেমভাবে আমরা ক্লিক করলে আমাদের খুব সুন্দরভাবে একটা পেজ বর্ডার তৈরি হয়ে গেছে। তো পেজ বর্ডারটাকে আমরা যদি কালারিং করতে চাই তাহলে অবশ্যই আবার পেজ বর্ডারে ক্লিক করব। নিচে দেখব যে আমাদের কালার নামে একটি অপশন আছে, কালার। তো এখান থেকে কালারটাকে আমাদের চাইলে আমাদের মতো করে দিতে পারবো বা চাইলে বর্ডারটাকে একটু বোল্ড করে দিতে পারবো। তাহলে খুব সুন্দরভাবে আমাদের পেজটা কালারিং হয়ে যাবে, বর্ডারটাকে কালারিং করা যাবে। তো চাইলে আমরা পেজটাকেও খুব সুন্দরভাবে কালারিং করে নিতে পারি এখান থেকে পেজটাকে চাইলে পেজটাও কালারিং করে নিয়ে যাবো। আমরা যে কালারটাই ব্যবহার করতে চাই সেই কালারটাই আমাদের এখানে খুব সুন্দরভাবে শো করবে। তারপরে দিকে আছে কি ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কটা কি, আমরা বিভিন্ন প্রাইভেট টিচারের কাছে থেকে দেখছি যে ভিতরে জলছাপ আকারে কিছু টেক্সট থাকে। তো আমরা চাইলে সেটাও এখান থেকে খুব সহজে তৈরি করে নিতে পারবো। এখান থেকে আমাদের সর্বপ্রথম যেতে হবে কাস্টমাইজ থেকে এখান থেকে আমাদের লিখতে হবে আমি ওয়াটারমার্কটা করতে চাচ্ছি কি নিয়ে। তো আমরা অবশ্যই টেক্সটের ঘরে এটা আমরা লিখবো। চাইলে এখান থেকে কেউ যদি অন্য কোনো ভাষা বা বাংলা ভাষা বা ফন্ট চেঞ্জ করতে চাও এখান থেকে খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। বেসিক আইসিটি টিপস নামে আমি এটাকে ওই বললাম। তাহলে দেখো নিচের দিকে আমাদের খুব সুন্দরভাবে বেসিক আইসিটি টিপস নামে একটা অপশন তৈরি হয়েছে। আমি টেক্সট বক্সটাকে আউট করে দিলাম আমাদের বোঝানোর সাথে। আমি এখান থেকে যাই লিখি না কেন আমাদের অবশ্যই সেটা টেক্সটের নিচের দিকে চলে যাবে। আমি কপি করে নিলাম, তারপর এখান থেকে পেস্ট করব। খুব সুন্দরভাবে আমাদের নিচের দিকে এই লেখাগুলো রয়ে গেছে। এটাই ছিল আমাদের মূলত ওয়াটারমার্কের কাজ। আমরা চাইলে এখান থেকে খুব সুন্দরভাবে ওয়াটারমার্কের কাজটা করে নিতে পারবো। তারপর এখান থেকে আমাদের চাইলে লেখার স্টাইলটাকে আমরা পরিবর্তন করে নিতে পারবো। তো অবশ্যই লেখাটাকে আমাদের সিলেক্ট করতে হবে। খুব সুন্দরভাবে আমাদের পরিবর্তন হচ্ছে, স্টাইল এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো।
ফন্ট স্টাইলে পরিবর্তন করে নিতে পারবো। তো এই ছিল আমাদের টেবিলের টেবিলের পরে টেক্সট বক্সের ক্লাস। তো টেক্সট বক্সের সাথে ওয়াটারমার্ক বা পেজ কীভাবে কালার করে আশা করি সবাই বুঝতে পারছো।